নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বাসায়, অবশ্যই এটা ভালো লাগবে। এখানে আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। এটা খেলে দেখবেন সবারই খুব ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল পর্বে। এখানে আমি একটা প্যান বসিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, 2টি শুকনা মরিচ, 2টি তেজপাতা। এখন এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু জিরে, দিয়ে দিচ্ছি এখন একটু মেথি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি। এখানে আমি আলাদা আলাদা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা এখানে একসাথেও পাঁচফোড়ন দিতে পারেন। দিয়েছি 5টি এলাচ, কিছু দারচিনি, আর এখানে কিছু আদা আমি থেতে রেখেছিলাম। থেতানো আদাগুলি আমি দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। কাঁচামরিচের বটার দিক থেকে আমি একটু চিড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। এখানে জিরা আর ধনিয়া আমি একসাথে ভেজে বেটে রেখেছিলাম। এটা ভালো করে ভেজে নিব। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেন কোনো রকম মশলার গন্ধ না আসে আলাদা করে। সামান্য একটু জল দিয়ে ভেজে নিচ্ছি, যেন নিচে এটা পোড়া লেগে না যায়। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ। এখানে 2-4 চামচ হলুদ নিলেই হবে, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। এখন এটাকে আরেকটু জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু কষায় নিতে হবে, কারণ এখানে কাঁচা হলুদের গন্ধ আসবে না হলে। এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি পোলাও চাল ধুয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে শুকনো তাওয়ায়, তারপরে এটাকে ধুয়ে রেখেছিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 মুগ ডাল নিয়ে নিয়েছি। হাফ কেজি চালের জন্য 250 মুগ ডালই যথেষ্ট, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। এখন এই মুগ ডাল আর চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব 250 থেকে কিছুটা কম মসুর ডাল। মসুর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। এই 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এপাশ ওপাশ উল্টে পাল্টে করে ভেজে নিব। এখানে চাইলে আপনারা মসুর ডালের পরিবর্তে মুগ ডালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি মসুর ডাল দিব, তাই মুগ ডালটা 250 গ্রাম দিয়েছি। আর মসুর ডালটা 250 গ্রামের থেকে কিছুটা কম দিয়েছি, কারণ মসুর ডালটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং একটু নরম হয়ে যায়। এখন এটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল। এখানে আমাকে হিসাব রাখতে হবে। আমি এখানে হাফ কেজি চাল এবং 250 গ্রাম মুগের ডাল ও 250 গ্রামের থেকে কিছুটা মসুর ডাল নিয়েছি। তাই এখানে আমাকে হাফ কেজি চালের জন্য আর ডালের জন্য আমাকে এখানে 2 লিটারের থেকে একটু কম নিতে হবে জল। 2 লিটার জল আমার নেওয়া যাবে না। এখানে যতটুকু চাল তার ডবল নিতে হবে জল। তাই আমি এখানে চাল ও ডালে প্রায় আমার 1 কেজির মতো হয়েছে, এই জন্য আমি 2 লিটার থেকে কিছুটা কম নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আপনারা পরিমাণ মতো দিবেন। এখন এটাকে ঢেকে দিচ্ছি আমি। দেখুন আমার খিচুড়িতে খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে। এখন এটাকে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এটাকে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব আগে আরো কিছুটা অর্ধেকটা রেখেছিলাম বাটা মশলা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি আরো একটু ভালো করে নেড়ে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে
এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখানে আমি 3 মিনিটের মতো ঢেকে রেখেছি। 3 মিনিট পরে ফিরে আসলাম। খিচুড়িটা আমার অনেকটা হয়ে গেছে, জলগুলো সব শুকিয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে খুব বেশি নাড়বো না। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট এটা দমে থাকবে। যেটুকু সিদ্ধ হয়নি ওইটুকু সিদ্ধ হয়ে আসবে। খুব কম আগুনে আমি ঢেকে রেখেছি। দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। এটাকে আমি আর নাড়বো না, এটাকে আমি আরো 2 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। এখন আপনাকে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন এটাকে বেগুন ভাজি, পটল ভাজি ও আচার কাঁচামরিচ দিয়ে এটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার হলেও এটি রান্না করে খেয়ে দেখবেন। এটি আসলে খেতে খুবই সুস্বাদু। আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই খিচুড়িটা, তাই সকালে নাস্তার পরিবর্তে আমি খিচুড়িটা বানিয়ে নিয়েছি। আপনাদের সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।